অজ্ঞাত কারণে লেগেছিল আগুন, কিন্তু তা নিয়ন্ত্রণ করতে আসতে হলো দুই রাজ্যের দমকল বাহিনীকে। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে ঝালদার মেরেন্দো গ্রামে। খড়ের গাদায় আগুন লেগে বশীভূত হয়ে যায় প্রায় 50,000 খড়। ঝালদা দমকল বিভাগে বহুবার যোগাযোগের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে এলাকার মানুষজন যোগাযোগ করেন ঝাড়খণ্ডের সিলি থানার মুড়ি হিন্ডাকোলাতে। সেখান থেকে দমকল ডাকা হয়। এরপর ঝালদার দমকল ঘটনাস্থলে পৌঁছায়। দুই রাজ্যের দমকল ও স্থানীয় মানুষদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে সব খড় বশীভূত হয়ে যায়। পাশাপাশি সারা বছরের জোগাড় করা জ্বালানি কাঠেও পুড়ে যায়। ঘটনাটা হচ্ছে মানে আমার বৌদি স্নান করতে যাচ্ছিল, ঠিক সেই সময় দেখতে পাই যে আমাদের খড়ের গাদায় আগুন ধরে গেছে। তারপর আমাকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বাড়ির মেশিনগুলো বাইর করে দিই এবং আমাদের ঝালদা দমকলে আমি চেষ্টা করি লাগাবার। কিন্তু ঝালদা দমকল ফোন লাগেনি, শুধু ঝালদা ফায়ার ব্রিগেড উঠছে শুধু ফোনটাতে, কিন্তু সেখানে লাগেনি। সঙ্গে সঙ্গে আমি থানাতে ফোন করি, 100 নম্বরে ডায়াল করি, সেখানেও কিন্তু আমি পাইনি। পরে সেখানকার একজন এএসআই ঠাকুরদাস কালিন্দীবাবুর ফোন নাম্বারে আমি করি। তখন উনি বলছেন যে আমি তো এটা কিছু করতে পারি না, আপনাকে নাম্বার দিয়ে দিছি আমার ঝালদা ফায়ার ব্রিগেডে। সেই নাম্বার দিলেন, সেই নাম্বার দিয়েও আমি বারবার করছি, কিন্তু একই অবস্থা, সেখানে লাগেনি। তখন সঙ্গে সঙ্গে আমার ভাই থাকে মুড়ি হিন্ডালকোতে, তাকে খবর দেওয়া হয় এবং ভাই সেখান থেকে ব্যবস্থা করে ওই মুড়ি হিন্ডালকোর গাড়িটা নিয়ে আসে। এবং পরে আমাদের এইখানকার যিনি উপপ্রধান, তিনি ফোন করে অন্য একজনকে ফোন করে মানে মাধ্যমে ঝালদা ফায়ার ব্রিগেডে খবর দিয়ে ঝালদা ফায়ার ব্রিগেডের গাড়িটা এখানে আসে। এইটা ধরুন 1040 খড় ছিল, সেই হিসাবে বরঞ্চ বেশি, তাহলে সেই হিসাবে কত ক্ষয়ক্ষতি হতে পারে। এবং আমাদের এখানে সারা বছরের যে কাঠ আনুমানিক কত? আনুমানিক ওই খড়ের বাজার দর যা সেই হিসাবে ধরে নিন কত হবে। যদি 50,000 খড় হয় সেখানে বাজার দর হিসাবে যা হবে। তারপরে হচ্ছে আমার এখানে সারা বছরের যে কাঠ, সেই কাঠও এখানে মজুদ ছিল, সেই কাঠগুলো আমাদের জ্বালানি কাঠ, সেটাও আমার এটা আমরা চাইছি যদি আমাদের প্রশাসন থেকে যদি কোনো হেল্প করে, সেটা আমরা চাইছি। এবং এই যে আমাদের অসুবিধাটা, এই ক্ষয়ক্ষতির পরিমাণটা এত হতো না যদি ফায়ার ব্রিগেড যদি আমরা এই যোগাযোগটা করতে পারতাম সঙ্গে সঙ্গে আর কি। তো ভবিষ্যতে যাতে এইরকম যাতে মানে কমিউনিকেশন লেক যাতে না হয়, মানুষ যদি এরকম অসুবিধায় না হয়, এটা যাতে প্রশাসন দেখে। দমকলের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড তা জানা যায়নি। এখানকার পরিস্থিতি এখন সব কন্ট্রোল হয়ে গেছে। যেটা পরিমাণ আগুন লেগেছিল সেটা সামাল একটু অসুবিধা হয়েছিল, 3টা ইয়ের মধ্যে খড়ের মধ্যে হয়েছিল, তো সে অসুবিধা হয়েছিল। এটা তো আমাদের জানতে পারিনি কিভাবে লেগেছে, এরাই জানবে, বাড়ির লোক যদি জানতে পারে। এটা প্রায় 1-1.5 ঘন্টা, তো 2 ঘন্টা তো প্রায় লাগলো। আমরা ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আর ওরা ঝাড়খণ্ড। তো দুটো গাড়ি একসাথে কিভাবে পৌঁছলো এখানে? দুটোকে কল করা হয়েছে সেই জন্য। আচ্ছা আচ্ছা, এখানে একটা অভিযোগ উঠছে যে আপনাদের ফোনে অনেক সময় পাওয়া যায় না। না না, সেরকম তো কোনো হয় না, ফোন তো আমাদের সবসময় রিং হচ্ছে। না পাওয়া ওটা আপনার কোন নাম্বারে করছে এটাই। আগুন নেভাটা তাদের কর্তব্য, তা সে ঝাড়খণ্ড হোক বা বাংলা, তারা তাদের কর্তব্য পালন করেছেন। ये आग झारखंड और बंगाल नहीं दिखता है, वो आग कहीं का भी हो। तो जैसे हमारा एक हिंडाल्को के कर्मचारी है और इन्होंने हमें सूचना दिया, उसके सूचना पाने के बाद हम लोग बस, क्योंकि हम लोग का बस एक ही टेंशन है कि फायर मतलब वो कोई भी फायर हो, हम लोग वहाँ पे पहुँच करके और अपना जो भी एक्टिविटी है उसको कंटिन्यू करना। अभी क्या स्थिति है? अभी क्लियर हो गया है और वहाँ पूरा ये सब सुपरविजन करने के बाद वहाँ पे नॉर्मल रिपोर्ट पाया गया। हम पूछताछ भी किए ना, तो वहाँ पे कुछ ऐसा नहीं है, बट अब आग अपने से तो लग नहीं सकता, किसी से भी लगा होगा जी, तो उसके लिए तो कोई दिक्कत नहीं है। बट सभी लोग वहाँ पे इन्वॉल्व थे, सहयोग किए, हम लोग को भी सपोर्ट किए आग बुझाने में। बंगाल तरफ से भी आया है एक गाड़ी? बंगाल झालदा से भी आए हैं, तो लेकिन हम लोग उन लोगों को पहले आना चाहिए था, लेकिन अच्छा हुआ दोनों रास्ता मिले, उनके माध्यम से हम लोग भी यहाँ पे आ गए, क्योंकि फर्स्ट टाइम था इधर आने का। अभी नॉर्मल है स्थिति?
नॉर्मल है स्थिति? हाँ अभी स्थिति এই অগ্নিকাণ্ডের ফলে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে খড়ের মালিককে। সরকারি সহযোগিতা চেয়েছেন তিনি। ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।